আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমাদের পুকুর থেকে মাছ উঠাবো, তাই ভাবলাম সকাল সকাল নামছি, ঠান্ডার মধ্যে পানিতে নামলাম। মাছ এখানে পাতিলের মধ্যে রাখতেছি। ওই মাছগুলো আপনার এই পুকুর থেকে আমরা ওই পুকুরে নিয়ে ছাড়বো, এটা থেকে উঠিয়ে নিব। এখন ওটা রোদ লাগে না, মানে অনেক ঠান্ডা, তো এখান থেকে মাছগুলো নিয়ে যাব, নিয়ে আপনার ওই পাশের পুকুরে রাখবো। তাই আমি, আব্বু, আমার ছোট ভাই, আমার একটা বাইকটা, আমরা তিনজন নেমে পড়লাম পুকুরে। পানি অনেক ঠান্ডা। এই যে মাছগুলো ওই পাতিলে রাখতেছি। মাছ মোটামুটি বড় হয়েছে, তেমন বড় হয় নাই। এখন মাছগুলো উঠাইতেছি। আর এটার পুকুরের পাশ দিয়ে অনেক গাছালি, ওই জন্য আপনার পুকুরে রোদ লাগে না, একবারে মানে পুরো পুকুরে ছায়া হয়ে থাকে সারাক্ষণ। ওই জন্যে আর কি, আসলে মানে পানি প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডা থাকার কারণে পানিতে মাছ, মনে করেন প্রায় অনেকগুলো মাছ আমাদের মরে গেছে শুধু এই ঠান্ডা পানির জন্য। এখন আমরা ওই মাছগুলো এখানে উঠিয়ে আপনার ওই যে যেখানে রোদ আছে ওই পুকুরে নিয়ে ছাড়বো আর কি। তাই এখান থেকে উঠাইতেছি মাছ। আপনার ছোট বড় সব ধরনের মাছই আছে। এগুলো হচ্ছে আপনার আপনার সিলভার কাপ আছে, তারপরে আপনার কার্পো মাছ কয়, তারপরে আপনার তেলাপিয়া, তারপরে আপনার রুই মাছ, তারপরে আপনার আছে সরপুঁটি। এগুলো হলো টাকি মাছের পোনা, পুঁটি মাছ, ছোট মাছ। এখন আবার ওই পাশ দিয়ে আমরা একটা মানে জাল টান দিব, দেখি কি মাছ আছে। আপনার দেখেন অনেক কষ্ট হইতেছে, তারপরও ঠান্ডার মধ্যে নামছি। আজকে তাও একটু রোদ আছে, রোদ থাকার কারণে কষ্টটা একটু কম হইতেছে। ওয়েদারটা আজকে একটু ভালো মাশাআল্লাহ। আর 2-3 দিন যাবত তো রোদ উঠতেছিল না, কুয়াশায় ঢাকা ছিল, খুবই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা ছিল। তাই এখন আমরা ওইদিকে দেখি, টান দিতেছি জাল, দেখি কি মাছ পড়ে জালে। আপনারা কারা কারা এভাবে মাছ মারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এভাবে মাছ মারতেই ভালো লাগে। মাছ খাবারের থেকে কিন্তু মারার আনন্দটাই অনেক বেশি। মাছ মারতে কিন্তু খুবই ভালো লাগে, অসাধারণ লাগে আমার কাছে। আপনাদের কাছে কীরকম লাগে তা তো জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে গ্রামে থাকে যারা, তাদের একটা আলাদা বিনোদন আছে। শহরে আর গ্রামে অনেকটাই তফাৎ। আসলে যারা শহরে থাকে তারা তো আর এগুলো মিস করে। গ্রামে কৃষিকাজ, তারপরে মাছ, এই গ্রামের সাধারণ মানুষের জীবনযাপন যা হয় আর কি আসলে। এখন আমার ছোট বোন ক্যামেরা করতেছে, ওই ক্যামেরা নিয়ে ওই পাশে যাইতেছি। বয়সটা যদি আমি পরে দিচ্ছি। এখন আমরা ওইদিকে যখন জাল টানতেছি, ওই দিকে গেছে, এখন ওই দিক দিয়ে গেছে, আমরা এখানে জাল বিড়াইছি। দেখেন মাছ উঠছে, আপনার যে দেখেন মাছ লড়তেছে। মোটামুটি ভালোই বড় হয়েছে মাশাআল্লাহ, যতটুকু হয়েছে এতটুকুই ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। দেখেন আসলে পাতা লাতায় ভরা ছিল পুকুরে, ওই জন্য আসলে ক্যামেরা ক্লিয়ারভাবে দেখাও যাইতেছে না। এই যে দেখেন আপনার বড় বড় মাছ। আসলে এখন এই পাতাগুলোর জন্য আপনারা মাছ দেখতেছেন না, মাছগুলো লড়তেছে। ওই যে দেখেন আপনার আমার ছোট ভাই আব্বু আসতেছে মাছ নেওয়ার জন্য। ওরা আসবে এখন, মাছ এখান থেকে নিয়ে যাবে। ওই যে দেখেন ওরা চলে আসছে, এখন ওদের বালতি করে মাছ নিয়ে যাবে, নিয়ে ওই পুকুরে ছেড়ে দিবে। ওই যে দেখেন আপনার পুকুর মোটামুটি বড় আছে, কিন্তু বড় থাকলেও আপনার গাছগাছালির জন্য আসলে অপরিষ্কার, অপরিচ্ছন্নভাবেই রয়ে গেছে আর কি আপনার। এখন মাছগুলো আমরা বালতিতে উঠাচ্ছি। এখন ওই পাশ থেকে আবার ওই পাশে একটা মানে জাল টান দিতেছি। এখন আমার ছোট ভাই আর আমার আব্বু মাছ নিয়ে আসতেছে, এখন ওই পাতিলে মাছগুলো রাখবে। এই দেখেন আপনার ওটার মধ্যে আরও মাছ রাখা আছে। হ্যাঁ তুহিন রাখো, তুমি পাতিলে রাখো। এখন তুহিন মাছগুলো পাতিলে রাখবে, আর আমি আরেকটা টান ওই দিক দিয়ে দিতেছি। আসলে দেখেন খুব কষ্ট হইতেছে, ঠান্ডার মধ্যে কাজ করতেছি, আপনার জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি। অবশ্যই ভিডিও দেখে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর
যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের জন্য নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসতে পারি। আজকের মতো এখানে, খুদা হাফেজ, ভালো থাকবেন।